মানচিত্র থেকে মুছে যাচ্ছে গাজা। শুধু ঘরবাড়ি নয়, হারিয়ে যাচ্ছে কবরস্থান, স্কুল, কৃষি জমি আর মানুষের স্মৃতিও। নতুন স্যাটেলাইট দিয়ে উঠে এসেছে যুদ্ধ বিধ্বস্ত গাজার ভয়াবহ রূপ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বিস্তীর্ণ এলাকা জুড়ে ইসরায়েল নতুন করে তৈরি করেছে সামরিক স্থাপনা, পর্যবেক্ষণ পোস্ট এবং নিয়ন্ত্রণ অঞ্চল। দক্ষিণ গাজার খান ইউনিসে শেখ মোহাম্মদ কবরস্থান যেখানে ছিল, নতুন স্যাটেলাইট ছবিতে সেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি সামরিক ঘাঁটি। কবরের জায়গায় এখন তাঁবু, সাজোয়াজান আর সামরিক অবস্থান। নতুন স্যাটেলাইট চিত্র শুধু ধ্বংস নয়, বদলে যাওয়া এক ভূগোলের গল্পও বলছে। যে গাজাকে মানুষ চিনত, তার বড় একটি অংশ এখন মানচিত্রে খুঁজে পাওয়াই কঠিন। রাফার বহু আবাসিক এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। একসময় যেখানে হাজারো পরিবার বসবাস করত, এখন সেই স্থান শুধুই ধ্বংসস্তূপ। উপকূলের সুইডিশ ভিলেজ, যা একসময় ছিল জেলে আর শরণার্থী পরিবারের প্রাণবন্ত বসতি, সেটিও এখন প্রায় পুরোপুরি সামরিক এলাকায় পরিণত হয়েছে। ইউরোমেড মনিটরের তথ্য অনুযায়ী গাজার 94% কবরস্থান পুরোপুরি বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু স্মৃতিচিহ্ন ও সমাধিস্থল সামরিক ব্যবহারের আওতায় চলে গেছে। একই সঙ্গে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থাও। ইউনিসেফ বলছে গাজার 97% বেশি স্কুল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। 2 বছরের বেশি সময় ধরে শিক্ষা থেকে বিচ্ছিন্ন রয়েছে প্রায় 6.5 লাখ শিশু। একসময় রাফা ও খান ইউনিস ছিল গাজার খাদ্য ভাণ্ডার। শাকসবজি, ফল আর শত শত গ্রিনহাউস থেকে আসত দৈনন্দিন খাদ্যের বড় অংশ। কিন্তু জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, এখন গাজার মাত্র 5% কৃষি জমি ব্যবহারযোগ্য অবস্থায় আছে। ফলে বাস্তুচ্যুত মানুষের সঙ্গে বাড়ছে খাদ্য সংকটও। বর্তমানে গাজার 23 লাখ মানুষের মধ্যে প্রায় 19 লাখই বাস্তুচ্যুত। অনেকে 10-12-এরও বেশি আশ্রয় বদল করতে বাধ্য হয়েছেন। সমুদ্র উপকূলে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা হাজার হাজার তাঁবুই এখন তাদের একমাত্র ঠিকানা। ইফফাত ইরা, স্টার নিউজ।